থানবী রহমতুল্লাহের বাসাটা হলো নবী রসুলদের ত্রুটি বিচ্যুতি হয়েছে, আর মৌলানা মওদুদীর বাসা কি? আল্লাহ নবী রসুলদের থেকে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটাইছেন। কত আদব! নবী রসুলদের প্রতি আদব কার বাসার ভিতর আছে? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও না। আবু হানিফা রহমতুল্লাহের বাসাটা এবার শুনেন। আল ফাতহুল আকবর 87 পৃষ্ঠা। ওয়াকাদ কানত মিনহুম জাল্লাতুন ওয়া খাতায়া। ওই যে থানবী রহমতুল্লাহের কথা, জাল্লাতুন ওয়া খাতায়া। তাইলে নবী রসুলদের কাছ থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন, মওদুদী একই কথা বলেছেন। আজ কিন্তু আমাদের সেই দেওবন্দি, আমাদের সেই কওমি ভাইরা আজ কি ঘটনা ঘটাচ্ছেন আপনারাই বুঝতে পারতেছেন। আবুল আলা মওদুদী মাপ না করলে আদর্শ নারীর সেই সম্পাদক কি জবাব দিবে আল্লাহর কাছে? বেরেলবিরা সুন্নিরা কওমিদেরকে নবী বিদ্বেষী বলতেছেন, আর আমাদের কিছু কওমি ভাই মনে করে মওদুদী হলো সাহাবী বিদ্বেষী। হাই, কেন এই কাজগুলা করতেছেন তারাই জানেন। গত শনিবার আমি লক্ষ্য করলাম, এই দ্বন্দ্বের একটা কথা বলে একটা ইতিহাসটা আপনার শোনাই। গত শনিবার আদর্শ নারী নামক একটা ম্যাগাজিন, মাসিক ম্যাগাজিন, আমি নিজে ফাটক, 3 ঘন্টার ব্যবধানে 2টা স্ট্যাটাস দিয়েছে। একটু শুনুন মনোযোগ দিয়া। একটা স্ট্যাটাস হলো, মওদুদী সাহেবের দাবি হলো সব নবী গুনাহ করেছে, নাউজুবিল্লাহ। আপনারাও তো নাউজুবিল্লাহ পড়ছেন, উনি নাউজুবিল্লাহ লিখে দিয়েছেন। স্ট্যাটাস একটা শেষ। আরেকটা স্ট্যাটাস, মওদুদী সাহেবের নামটাও ভ্রান্ত ও শিরিকপূর্ণ। আপনারা কিছু পড়বেন না। কয়টা স্ট্যাটাস? কয় ঘন্টার ব্যবধানে? তাহলে বুঝে গেছে যুদ্ধ চলতেছে। তাহলে বুঝে গেছে কি যুদ্ধ চলতেছে। কোন পক্ষকে ঠেকাইতেছে একটু খেয়াল করুন। কিন্তু কথা যে 2টা বলেছে, কথাগুলো তো গুরুত্বপূর্ণ, কানে নেওয়ার মতো। আমি বসে গেলাম, আমার 2-4-5 ঘন্টা গেল এগুলো আবিষ্কার করব আমি, এগুলো কি জিনিস, কথাগুলো দেখি। প্রথমে আসুন, দ্বিতীয়টা আগে জবাব দিই। মওদুদী সাহেবের নামটাও ভ্রান্ত ও শিরিকপূর্ণ। এই যে বললেন, কারণ কি? কারণ উনি লেখছেন নিচে, বিস্তারিত পড়লাম আবার। কয় আবুল আলা অর্থ হলো আল্লাহর বাপ। উনি বলছেন, আমি বলিনি। আল্লাহর বাপ, আলা এটা আল্লাহর সিফত, আবু মানি তো বাপ, আবুল আলা, আল্লাহর বাপ। আচ্ছা, খুব সাংঘাতিক কথা, এরকম নাম কেমনে রাখলো? আমি এবার খোঁজা আরম্ভ করলাম। এবার কি পেয়েছি আপনাদেরকে বলি। প্রথম কথা হলো, আবু শব্দটি বাবার অর্থে সব সময় আসে না। যেমন ধরুন আবু বাকার, বাকার মানে কি? বাকারের বাপ নয়। বাকার মানে হলো তাজা উট। তো আবু বকর মানে তাজা উটের বাপ নয়, তাজা উট ওয়ালা। আবু হুরাইরা বিড়ালের বাপ নয়, বিড়াল ওয়ালা। হযরত উমরের একটা উপাধি আবু হাফস। হাফস মানে হলো সিংহ শাবক। তো আবু হাফস মানে সিংহ শাবকের বাবা না, আবু হাফস মানে বীরের ছেলে, বীর। হ্যাঁ, সেটাই আবুর অর্থ। বাইগন দেখুন, এরপরে চিন্তা করলাম আল আলা, এটা তিরমিজি শরীফটা ঘাঁটলাম, যেখানে আল্লাহর 99টা নাম আছে। আল্লাহর কসম আপনাদেরকে বলে গেলাম, সেখানে আল আলা আল্লাহর নাম হিসাবে আসেনি। দেখুন, দেখতে নারে তার চলন বাঁকা। আদর্শ নারী একটা ম্যাগাজিন কিন্তু, হ্যাঁ,
শত্রুতা কোথায় নিয়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করুন। তিনি বলেছেন আল আলা এটি আল্লাহর নাম, অথচ আল আল আল্লাহর নাম নয়। আল আলা শব্দটি আল্লাহর নামের সাথে যোগ হয়ে আসে। বরং আশ্চর্য কথা, আল আলা শব্দটি মানুষের জন্য আসে। কার জন্য? মানুষের জন্য। যেমন দেখুন সূরা তাহার মধ্যে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মূসা আলাইহিস সালামকে বলতেছেন, মূসা তুমি ভয় করিও না, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। হে মূসা তুমি হইলে আলা। সুবহানাল্লাহ বলি। আবার দেখুন আল্লাহ নিজেই বলতেছেন সমস্ত মুসলমান আলা। ওয়ালা তহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। বহু বচন মুসলমানদেরকে আল্লাহ বলেছেন আলা। কি জবাব দিবে আদর্শ নারী? আপনারা একটু লক্ষ্য করুন, মেসেজ পাঠান। আবুল আলা মওদুদি মাপ না করলে আদর্শ নারীর সেই সম্পাদক কি জবাব দিবে আল্লাহর কাছে? এক নম্বর তিনি বলেছেন, ও আরেকটা অভিযোগ, মওদুদি সাহেবের নাম, মওদুদি সাহেবের দাবি হলো সব নবী গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, বিস্তারিত উনি লেখছেন, বলেছেন কি যে মওদুদি সাহেব রসুলদেরকে, আল্লাহর নবীদেরকে মাসুম মনে করে না। দেখুন ওনার লেখা তফহিমা জিলদ 2 75 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শুনাই। সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি আগে আসুন, নবী রসুলদেরকে মাসুম মনে করতেন কিনা? কি আওয়াজ করবেন না, যারা উর্দু বুঝেন তারা শুনুন। अल्लाह ताला उनको मनसब नबूवत की जिम्मेदारियाँ सही तौर पर अदा करने के लिए मसलहत ख़ताओं और लग्जिशों से महफूज फरमाया है। तार माने तिनी लिखतेছেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নবুয়তের জিম্মাদারি ঠিক মতো যেন আদায় করতে পারে, এই জন্য যাবতীয় গুনাহ খাতা থেকে আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে মাহফুজ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তানবী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন দেওবন্দি ভাইরা খেয়াল করুন, उनको तमाम गुनाहों से मासूम बनाया है। তাহলে তানবীর কথা মাসুম আর এই মওদুদির কথা হলো মাহফুজ। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন মুনাজ্জাহুনা আনিস সাগায়ের ওয়াল কাবায়ের। তাহলে ইমাম আবু হানিফা বলছেন মুনাজ্জাহুনা, তানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন মাসুম, উনি বলছেন মাহফুজ। হায় আমাদের কি হবে? আমাদের উলামায়ে কেরাম এইভাবে একশোকা কেন হয়ে যাচ্ছে? কার বিরুদ্ধে কি অভিযোগ আনতেছেন? এরপরে দেখুন আদর্শ নারী বলতেছে যে মওদুদি রহমতুল্লাহ আলাইহি একটা বল নাকি লেখছেন, মওদুদি নাকি বলেছে যে আল্লাহ তাআলা পয়গাম্বরদের থেকে কিছু ভুল ত্রুটি হয়েছে পয়গাম্বরদের থেকে। এটার কারণ হলো আল্লাহ তাআলা এই শিক্ষা দুনিয়াবাসীকে দেওয়াটা উদ্দেশ্য যে মানুষ যেন নবী রাসূলদেরকে খোদা মনে না করে, মানুষ মনে করে। এই কারণে নবী রাসূলদেরকে থেকে কিছু ভুল ত্রুটি হয়েছে। আদর্শ নারী রাগ করে বলতেছে, কই এটা বলার কি দরকার ছিল? নবী রাসূলরা দুনিয়াতে খাওয়া দাওয়া করে, ঘুম যান, পরিবার পরিজন বিয়ে শাদী করে, ওইটা কি যথেষ্ট নয়? এইটা হলো আদর্শ নারীর বক্তব্য। মানে মওদুদি রহমতুল্লাহ আলাইহি, মওদুদি নাকি অপরাধ করেছে এখানে। আমি এবার পড়ে শোনাই উনি কি অপরাধ করছে।
উনি বলছে এক লতিফ নোক্তা হে কে, এটা একটা সূক্ষ্ম বিষয় যে তাকে লোক আম্বিয়া কো খুদা ন সমঝলে। হ্যাঁ, কথা ঠিক আছে, আদর্শ নারীর কথাই পর্যন্ত ঠিক আছে। ওর জান লে কে ইয়ে বশর হে খুদা নেহি হে। হ্যাঁ, মৌদুদি সাহেব কথা বলছেন। এবার আমি আদর্শ নারীকে বলবো, আপনি যাকে তর্কের ঊর্ধ্বে মনে করেন, থানবী রহমতুল্লাহ আলাইহির কিতাব মজালিসে হাকিমুল উম্মত পৃষ্ঠা নম্বর 65-66, এখানে উনি কি লিখতেছেন দেখুন। হুবহু মৌদুদি সাহেবের এই লেখা এর আগে থানবী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন। আপনারা যারা উর্দু বুঝেন একটু খেয়াল করুন। ইয়ে এক বড়া ফায়দা, মৌদুদির কথা হলো ইয়ে এক নোক্তা, নোক্তাতে বড়া ফায়দা একই কথা। ভাষাটা দেখুন একেবারে মিলে গেছে। ইয়ে এক বড়া ফায়দা বি है कि लोगों को अम्बिया की खुदाई के वहम व शुबा न होने लगे। থানবী রহমতুল্লাহ বলতেছে যে নবী রসুলদের যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটার কারণ হলো যাতে করে দুনিয়ার মানুষেরা নবী রসুলকে খোদা মনে না করে। ও আদর্শ নারী, তুমি হাকিমুল উম্মতের উপর কিছু লেখবা, উনিও তো একই কথা বলেছেন, তো তুমি দোষ ধরেছ কার? আদর্শ নারী, তুমি যেটা বড় দোষ ধরেছ যে মৌদুদি রহমতুল্লাহ নাকি বলেছে নবী রসুলদেরতে কিছু ত্রুটি হয়েছে। দেখুন শেষ, হ্যাঁ তিনি বলেছেন এ কথা ঠিক। আমি আগে মৌদুদি সাহেবের এবারটা পড়ে শুনাই। আল্লাহ নে বিল এরাদা এক দো লগজিস, একটা শব্দ খেয়াল করুন, লগজিস। লগজিস মানে গুণা নয়, কত সাবধান দেখুন, গুণা শব্দ বলেন। লগজিস কিছু ত্রুটি বিচ্যুতি, এক দু বলছে, দুই একটা কিছু ত্রুটি বিচ্যুতি আল্লাহ নে, তাও আবার বলছে কি আল্লাহ নে বিল এরাদা, ইচ্ছাকৃতভাবে আল্লাহ কিছু কিছু নবী রসুলদের থেকে দুই একটা ত্রুটি বিচ্যুতি আল্লাহ গঠাইছেন। হো জানে দিয়ে হে, তাইলে নবী রসুলদের থেকে কিছু ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা করাইছেন। এইটা মৌদুদি সাহেবের ভাষা। এবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির ভাষাটা শুনুন। তিনি বলতেছেন বাজ মুআমালাত মে জল্লাত, খেয়াল করুন ওনার শব্দটা জল্লাত। আবার আশ্চর্য কথা, ব্র্যাকেটের ভিতর মৌদুদি সাহেবের শব্দ লগজিস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মৌদুদি সাহেব যেন থানবী রহমতুল্লাহ আলাইহির ছাত্র হিসেবে লিখে গেছেন। খেয়াল করুন, খেয়াল করুন, খেয়াল করুন। থানবী সাহেবের ভাষা কি? बाज़ मामलात में ज़ल्लात लफ्ज़िश होने के जो वाक़यात कुरान करीम में मज़कूर है, অর্থাৎ কোরআন শরীফে নবী রসুলদের কিছু ত্রুটি বিচ্যুতি বর্ণনা আছে। এখানে ভাষার দিকে যদি আপনি লক্ষ্য করেন, থানবী রহমতুল্লাহের ভাষাটা হলো নবী রসুলদের ত্রুটি বিচ্যুতি হয়েছে, আর মৌলানা মওদুদির ভাষা কি? আল্লাহ নবী রসুলদের থেকে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটাইছেন। কত আদব! নবী রসুলদের প্রতি আদব কার ভাষার ভিতর আছে? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও না। আবু হানিফা রহমতুল্লাহর ভাষাটা এবার শুনেন। আল ফেকুল আকবর 87 পৃষ্ঠা, ওয়াকাদ কানত মিনহুম জাল্লাতুন ওয়া খাতায়া। ওই যে থানবী রহমতুল্লাহর কথা, জাল্লাতুন ওয়া খাতায়া। তাইলে নবী রসুলদের কাছ থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন, মওদুদি একই কথা বলেছেন। আজ কিন্তু আমাদের সেই দেওবন্দি, আমাদের সেই কওমি ভাইরা আজ কি ঘটনা ঘটাচ্ছেন আপনারাই বুঝতে পারতেছেন। আজ কিভাবে জুলুম হচ্ছে, কার উপর হচ্ছেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে পারলাম? বেরেলবিরা সুন্নিরা
কৌমিদেরকে নবী বিদ্বেষী বলতেছেন, আর আমাদের কিছু কৌমি ভাই মনে করে মওদুদি হলো সাহাবী বিদ্বেষী। হাই, কেন এই কাজগুলো করতেছেন তারাই জানেন। আমার ভাইগণ বন্ধুগণ, আমরা যেন এই কথাগুলো মনে রাখি।